পাটনার কাঁকড়বাগ এলাকায় চলল গুলি। 4 দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ। আর গুলি চালানোর পর একটি বাড়িতে লুকিয়ে পড়ে দুষ্কৃতীরা। পুলিশ গোটা বাইরে এলাকাটা ঘিরে রেখেছে। ঘটনাস্থলে পাটনা পুলিশ সহ এসটিএফও রয়েছে। 4 দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালিয়েছে এমনটাই অভিযোগ। আর গুলি চালানোর পর একটি বাড়িতে তারপর লুকিয়ে পড়ে দুষ্কৃতীরা। গোটা এলাকা একেবারে বাড়ির বাইরে সহ গোটা এলাকা ঘিরে রেখেছে দুষ্কৃতীরা। পুলিশ বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ। সিভিক ভলেন্টিয়ারকে এলো পাথারি কোপ চালায় দুষ্কৃতীরা। রেখেছে আপনাদের সামনে সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন উত্তম চন্দ্র প্রামাণিক নামে ওই সিভিক ভলেন্টিয়ার। বজবজে ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, কারা হামলা চালালো, কি কারণে হামলা? দেখো, যেটা জানা যাচ্ছে আজকে সকাল আনুমানিক 11:30 নাগাদ এই উত্তম চন্দ্র প্রামাণিক তিনি কিন্তু চরিয়াল মোড়ে ট্রাফিকের কাজে কর্তব্যরত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে একটি ব্যক্তি সে একটি ব্যাগের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে আসে, পেছনে গিয়ে এলোপাতাড়ি তাকে কোপ মারতে শুরু করে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যিনি কোপ মারছিলেন তার নাম বিনয় কয়াল। তিনি ওই আশেপাশেই ওনার বাড়ি। তিনি কেউ বলছেন তিনি মানসিক ভারসাম্যহীন, কিন্তু যদি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে ব্যাগে করে সে অস্ত্রটা আনলো কেন, এটা কিন্তু যেমন প্রশ্ন উঠছে ঠিক তেমনি প্রশ্ন উঠছে যে রাস্তায় এত লোক ছিল তাদের কাউকে কোনো রকম আক্রমণ না করে এই সিভিক ভলেন্টিয়ারকে কেন আক্রমণ করলো সেটা বোঝা যাচ্ছে না। ঘটনার পরেই কিন্তু পুলিশ ওখানকার যারা কর্তব্যরত তার ছিল তারা কিন্তু এই ব্যক্তিকে ধরে দেয় এবং থানায় নিয়ে চলে যায়। যেটা জানা গিয়েছে পুলিশ সূত্রে যে এখনো পর্যন্ত ওই উত্তম চন্দ্র প্রামাণিককে কিন্তু আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার কিন্তু অবশ্যই তার স্বাস্থ্য কেমন থাকে এবং তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ। আপনারা জানেন, স্যালাইন কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, বিরোধীরা একযোগে নিশানা করছে রাজ্য সরকারকে। বিরোধীদের উদ্দেশ্য করে আজকে মুখ্যমন্ত্রী বলেন যে রিঙ্গাল ল্যাকটেটে কোনো গলদ নেই। আমরা পরীক্ষা করে দেখেছি, গুণগত মানে কোনো গলদ নেই। দেখুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন ব্যবহৃত হয়েছিল সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে। তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ খুব ইন্টেনশন না থাকলে কেউ যদি চক্রান্ত করবো বলে ভাবে অসম্ভব। আপনাদের জ্ঞাতার্থে বলি, সেন্ট্রাল মেডিকেল স্টোর টেন্ডার করে যে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন বা অন্যান্য স্যালাইন প্রকিওর করে হাসপাতালে সাপ্লাইয়ের আগে সেগুলির গুণমান অত্যন্ত ভালোভাবে যাচাই করা হয়। প্রত্যেক ব্যাচের থেকে স্যাম্পেল পাঠিয়ে দুটি আলাদা আলাদা ল্যাবে, যার একটি ন্যাশনাল লেভেল NABL অনুমোদিত, তাদের থেকেও পরীক্ষা করা হয় এবং ল্যাব যথাযথ সার্টিফিকেট দিলে তবে তা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সেই সার্টিফিকেট দেখে তবে সাপ্লাই রিসিভ করে। তাছাড়াও র্যান্ডাম সাপ্লাই স্যাম্পেল কালেক্ট করে NABL অনুমোদিত ল্যাব এবং স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো আরেকবার কুইক চেকের জন্য। রিপোর্ট ঠিকঠাক এলেই তবে এটা ব্যবহার করা হয়।